তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফোর্স নিয়ে শুধুমাত্র ডিসকাস করব। তো আরও যেগুলো টপিক তোমাদের বাকি আছে, ঠিক আছে, ইন দিস লেকচার অফ দ্য ভিডিও অফ দ্য ফোর্স, ঠিক আছে। তো ফোর্স জিনিসটা কি আমি সম্পূর্ণ হোয়াট ইজ দ্য ফোর্স, আইডেন্টিফাই ফোর্স, হোয়াট ইজ দ্য কানেকশান অফ বিটুইন দ্য ফোর্স অ্যান্ড মোশন, বলের সাথে আমাদের গতির কী পার্থক্য আছে বা কী কানেকশান আছে, ঠিক আছে। তারপর হচ্ছে হাউ টু ফোর্স রিলেটেড টু দ্য অবজেক্ট অফ দ্য ইন্টারেক্ট, ঠিক আছে, অ্যাপ্লিকেশান, ঠিক আছে, ডিফারেন্ট অফ দ্য ফোর্স ফিল্ড অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য ডিফারেন্ট সিচুয়েশান। হ্যাঁ দেখো, এবার হচ্ছে আমাদের যিনি বলতে গেলে বিখ্যাত সায়েন্টিস্ট যাকে বলা যেতে পারে, তিনি হচ্ছেন আমাদের আইজ্যাক, ঠিক আছে, আইজ্যাক নিউটন। ইনি হচ্ছেন আইজ্যাক নিউটন। দেখো এবার হচ্ছে ডাইনামিক, ঠিক আছে। আইজ্যাক নিউটন যিনি জন্মগ্রহণ করেছিলেন 1942 সালে আর মারা গেছে 1727 সালে, ঠিক আছে। তো বলছে স্যার আইজ্যাক নিউটন আক্স, মানে স্যার আইজ্যাক নিউটন জিজ্ঞাসা করেছিল ইফ ইউ দ্য অ্যাক্সিলারেশান, যদি আমরা ত্বরণকে, হোয়াট হ্যাপেন টু দ্য মোশন, মানে কিভাবে আমরা একটা গতিতে আমরা অ্যাক্সিলারেশান বা ত্বরণকে কী ঘটে, তার মধ্যে কী ফ্যাক্ট আছে, থ্রি অফ মোশন, মানে তিনটে মোশন কাজ করে, সেটা হচ্ছে নিউটন থ্রি ল মোশন। মানে স্যার আইজ্যাক নিউটন, মানে তিনটে বলতে গেলে নিউটন, তো বলতে গেলে আমাদের নিউটন আবিষ্কার করেছে, নিউটন সূত্র আবিষ্কার, আইজ্যাক নিউটন, নিউটনস অফ দ্য ল অফ দ্য মোশন, নিউটন ফার্স্ট ল কী বলেছে দেখো, নিউটন ফার্স্ট লয়ে বলেছে যে every object the continuously state of the rest of the state of the motion, the stage of the line, the constant the speed, the unless of the it is the complete of the change that the state by the force the extra, ঠিক আছে। তো কি বলেছে, প্রত্যেকটা অবজেক্টের কিন্তু একটা স্টেট বা রেস্ট অবস্থায় থাকে, মানে একটা রেস্ট অবস্থায় বলতে আমরা কোনো একটা অবজেক্ট ধরো তোমার বাড়িতে তোমার একটা ধরো তুমি যে চেয়ারটায় বসতো সেটা কি রেস্ট বডি, মানে সেই বডিটা কিন্তু লড়াচড়া করে না, কিন্তু বলতে গেলে স্টেট অথবা স্টেট অফ দ্য মোশন, দ্য স্টেজ অফ দ্য লাইন, দ্য কনস্ট্যান্ট স্পিড, মানে একটা ধরো কোনো একটা কার বলো বা বাইক বলো বা একটা মোটরসাইকেল বলো বা একটা ট্রেন বলো, এদের একটা স্পিড থাকে, কনস্ট্যান্ট স্পিড থাকে, যেটা একটা সোজা, একটা ট্রেন কখন সোজা যায় না, একটা বাস সোজা যায়, একটা বাইক সোজা যায়, বাইকে টেরে মেরে নাড়াচড়া করে যায়, তো না, বাইকটা স্ট্রেচ যায়, ঠিক আছে। সেখানে একটা কী থাকে, একটা কনস্ট্যান্ট স্পিড থাকে, মানে একটা গতি কাজ করে, আনলেস অফ দ্য ইট দ্য কমপ্লিট দ্য দ্যাট দ্য বাই দ্য ফোর্স দ্য এক্সট্রা, মানে তার মধ্যে একটা এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো নেক্সট, দেখো বলতে গেলে তোমাদের যেটা আছে সিম্পলস অফ দ্য স্টেট অফ দ্য মোশন দ্য রিমেন দ্য আনচেঞ্জ দ্য আনলেস অফ দ্য ফোর্স প্রেজেন্ট, ঠিক আছে। বর্তমানে আমাদের যে বল যাকে বলে থাকি, সেই বলটা কিন্তু আনলেস বা আনচেঞ্জ, মানে তার মধ্যে কোনো পরিবর্তন থাকে না, গতির কোনো পরিবর্তন থাকে না, কোনো স্টেটের মধ্যে, কোনো কম্পোনেন্টের মধ্যে, মানে যে রকম ফোর্স দিতে পারো। দেখো এখানে বলতে গেলে একটা ছবি দিয়েছে, এখানে যেমন বলতে গেলে ইনার্সি অফ দ্য ইফ ইউ দ্য মুভ দ্য কিপ অন দ্য মুভিং, দেখো এখানে স্পিড ক্ষেত্রে বলতে গেলে ঢাল মতন জায়গাতে কী বলছে, গাড়িটা কী হচ্ছে লাফাচ্ছে, ঠিক আছে। দেখো এখানে স্প্রিং লাগানো আছে, কি স্প্রিং থাকে, আমাদের কনিক্যাল স্প্রিং লাগানো আছে, ঠিক আছে, কনিক্যাল, দ্যাট ইজ কল হচ্ছে কনিক্যাল স্প্রিং কারণ হচ্ছে কি লাফাচ্ছে, তার মধ্যেও কী হচ্ছে, এখানে একটা মোশন কাজ করছে, ঠিক আছে। তো নিউটন ফার্স্ট ল অফ দ্য মোশন, মানে নিউটনের প্রথম যে ল অফ মোশন আছে, অ্যান্ড দ্য অবজেক্ট দ্য কন্টিনিউয়াসলি অফ দ্য স্টেট অফ দ্য রেস্ট অন অর দ্য মোশন দ্য কনস্ট্যান্ট দ্য স্পিড দ্য অ্যালং দ্য স্টেজ লাইন আনলেস অফ দ্য কমপ্লিট অফ দ্য চেঞ্জ অফ দ্যাট অফ স্টেট অফ দ্য নিড ফোর্স, ঠিক আছে। এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে নিড ফোর্স, ঠিক আছে। আর দেখো নিট ফোর্স কেমন, দেখো নিট ফোর্স সবসময় আমাদের জিরো থাকে, আর দেখো এখানে বলতে গেলে এটা ফোর্স দিয়ে যাচ্ছে, এইখান থেকে এইটা ধাক্কা দিচ্ছে, পুশ দিয়ে মানে ঠেলছে, ঠিক আছে, এরকম করে ঠেলে দিচ্ছে, এরা দুজনেই মানে এখান থেকে নিট ফোর্স কিন্তু এখানে জিরো, ঠিক আছে।
নিউটন সেকেন্ড ল কি বলেছে দেখো, নিউটন সেকেন্ড ল কি বলেছে দেখো, যে দি অ্যাক্সিলারেশনস অফ দ্য প্রডিউস দ্য নিড অফ দ্য ফোর্স দ্য অবজেক্ট দ্য ডাইরেক্ট প্রপোর্শনাল টু ফোর্স দ্য অ্যান্ড দ্য ইনভার্সেবল প্রপোর্শনাল টু অবজেক্ট অফ দ্য মাস। মানে কোনো একটা অবজেক্টের মাসকে বা তার বল এবং ইনভার্সেবল প্রপোর্শনাল ফোর্স ইনভার্সেবল প্রপোর্শনাল টু অবজেক্ট অফ মাস। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ডাইরেক্ট প্রপোর্শনাল টু ফোর্স, মানে ডাইরেক্ট আমাদের ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এবং মাস মানে কোনো একটা অবজেক্টের মাসকে আমরা ধরে থাকছি, সেটাকে বলা হচ্ছে দি অ্যাক্সিলারেশন বাই দ্য নিড অফ দ্য ফোর্স। এটাই হচ্ছে সেকেন্ড ল। ঠিক আছে, সেকেন্ড লয় আর একটা কী বলেছে দেখো, সেকেন্ড লয় আমাদের বলতে গেলে দি নিড অফ দ্য ফোর্স, এক মিনিট, the need of the force the total of sum all force on the object। মানে একটা অবজেক্টের মধ্যে আমাদের ধরো একটা এখানে অবজেক্ট আছে, এইখানে একটা অবজেক্ট আছে, এটা একটা অবজেক্ট। ঠিক আছে, এই অবজেক্টটা তোমাদের বলতে গেলে কি হচ্ছে সব ধরনের ফোর্স, সেটা হচ্ছে টেনসাইল ফোর্স, কম্প্রেসিভ ফোর্স, শিয়ার ফোর্স, সমস্ত ফোর্স এইগুলো মানে অ্যাপ্লাই করা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের টোটাল সাম, মানে সবগুলো। ঠিক আছে, নিট অফ ফোর্স মানে সবগুলো ফোর্স অ্যাপ্লাই করলে কোনো একটা অবজেক্টের, সেটা হচ্ছে নিউটন সেকেন্ড ল। ঠিক আছে, তো অ্যাক্সিলারেশান কি, অ্যাক্সিলারেশান হচ্ছে আমাদের ত্বরণ কি, নিট অফ ফোর্স বাই মাস, মানে বল বাই ভর হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশান। ঠিক আছে, নিট অফ ফোর্স ইজ ভেক্টর। ঠিক আছে, ভেক্টর। ঠিক আছে, দেখো এখানে বলতে গেলে আমাদের একটা ক্যালকুলেশান দিয়েছে, অ্যাক্সিলারেশান ইজ দ্য ভেক্টর এ ফর অ্যাক্সিলারেশান, এ ফর ফোর্স, নিট ফোর্স। ঠিক আছে, নিট ফোর্স। ঠিক আছে, নিট ফোর্স আর এম ফর হচ্ছে মাস। ঠিক আছে, তাহলে এফ ইকুয়াল টু, তাহলে নিউটন কি হচ্ছে 1 নিউটন ইকুয়াল টু কেজি বার মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার কোশ্চেন দেখো, এখানে কোশ্চেন দিয়েছে এ হক দ্য ব্যাক অফ দ্য ডাইক অফ দ্য ফোর্স অফ দ্য 10 নিউটন কেজি এত মিটার স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে বলতে গেলে অ্যান্ড ডাইরেকশান অফ দ্য সেম দ্য ফোর্স ইট ইজ দ্য নট দ্য নিট ফোর্স। ঠিক আছে, অ্যাক্সিলারেশান ইজ 0। ঠিক আছে, অ্যাক্সিলারেশান ইজ এ 0। ঠিক আছে, অ্যাক্সিলারেশান অফ দ্য 0 মানে আমাদের ত্বরণ হচ্ছে সবসময় 0 শূন্য থাকে, ভেলোসিটি মানে বেগ থাকে কনস্ট্যান্ট। তাহলে এ ইকুয়াল টু, এখানে ফর্মুলা যেটা আসছে সেটা দেখো মেনলি তোমাদের এ ইকুয়াল টু এম বাই এফ বাই এম। ঠিক আছে, ফোর্স অ্যাক্সিলারেশান ইকুয়াল টু ফোর্স বাই মাস ইকুয়াল টু 0। ঠিক আছে, অ্যাক্সিলারেশান সবসময় 0 থাকে। ঠিক আছে, 0 পজিশানে থাকে। তো দেখো এখানে বলতে গেলে 0 কীভাবে আমরা বুঝবো, সেটা হচ্ছে দেখো এখানে একটা ওয়েট, মানে এটা হচ্ছে একটা বই, ধরো তোমার টেবিলের ওপরে, এটা হচ্ছে টেবিল। ঠিক আছে, টেবিলের ওপরে তুমি কী করেছো একটা 5 কেজির বলতে গেলে এটা ধরো 5 কেজি ওয়েট। ঠিক আছে, 5 কেজি ওয়েটের মানে একটা বই রেখেছো, মানে 5 কেজি বই রেখেছো একটা টেবিলের ওপরে। টেবিলের ওপরে মানে ওয়েট মানে কি, মানে মেনলি আমাদের মাসকে বোঝাচ্ছে। ঠিক আছে, ওয়েটটাকে মাসকে বোঝাচ্ছে। ঠিক আছে, আর যে টেবিলের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে নিট ফোর্স বাই নর্মাল ফোর্স হতে পারে। ঠিক আছে, তাহলে সেই তার মধ্যে কি কোনো আমরা ফল্ট দেখতে পাচ্ছি না, সেখানে আমরা জিরো দেখতে পাচ্ছি। ঠিক আছে, জিরো ইকুইলিব্রিয়াম দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো ভেলোসিটি ইজ দ্য কনস্ট্যান্ট এফ ইকুয়াল টু 0 ওয়েট অফ দ্য ড্রাফট। ঠিক আছে, দেখো এখানে ড্রাফট কী হচ্ছে, দেখো ড্রাফট হচ্ছে, ঠিক আছে, ওয়েট অফ দ্য ভেলোসিটি আর ফ্রিকশান। ঠিক আছে, দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে ইউ পুশ দ্য 20 মিলিমিটার হরিজন্টাল 2 কেজি মাস অফ রেজিস্ট্যান্স অফ দ্য সারফেস অফ দ্য হরিজন্টাল অফ দ্য 12 অ্যাক্সিলারেশন অফ দ্য মার্কস 4.0। ঠিক আছে, দেখো বলতে when the need of the external force and the act the object the mass acceleration a that the result of the direct proportional to need force and the magnitude and the proportional to the direction of the acceleration is the direction of the need force। ঠিক আছে, বলছে যখন কোনো একটা অবজেক্টকে আমরা এক্সটার্নাল ফোর্স দিয়ে থাকি, তার মধ্যে মাস এবং অ্যাক্সিলারেশান যে রেজাল্টটা পাই, মানে ভর এবং ত্বরণের যে ফলটা পাই, সেটা হচ্ছে ডাইরেক্ট প্রপোর্শনাল টু নিট ফোর্স হ্যাজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইনভার্সেবল অফ দ্য মাস। ঠিক আছে, সেই মাসের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে দেখো সামেশন অফ দিয়েছে, এখানে অনেক অবজেক্টে দিয়েছে, এখানে কোশ্চেন দিয়েছে, এখানে এবার প্রশ্ন আসছে। ঠিক আছে, এবার হচ্ছে নিউটন থার্ড ল।
ঠিক আছে। এখন আমরা সেকেন্ড ল পড়লাম, ফার্স্ট ল পড়লাম, সেকেন্ড ল পড়লাম। থার্ড লয় কী বলেছে, হোয়েন দ্য এভার দ্য অবজেক্ট দ্য এক্সট্রা দ্য force on the second object the extra and equal to opposite force on the first, ঠিক আছে। বলতে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে কোনো প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি রিয়াকশান এভরি বডি অপোজিট রিয়াকশান, ঠিক আছে। এভরি অ্যাকশন দে আর অলওয়েজ অপোজিট ইকুয়াল রিয়াকশান, মানে প্রত্যেক ক্রিয়ার বিপরীত ক্রিয়া আছে, আমরা যেটা জানি, ঠিক আছে। এখানে বলেছে দেখো, তাই নিউটন থার্ড ল অ্যান্ড দ্য মোশন হোয়েন দ্য এবার দ্য এক্সট্রা ফোর্স, মানে যখন আমরা একটা সেকেন্ড বডির উপরে আমরা যখন এক্সট্রা ফোর্স দিয়ে থাকি, দি ইকুয়াল অফ সেকেন্ড অফ দ্য অপোজিট দ্য ডাইরেক্ট প্রপোর্শনাল টু ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ দ্য ফার্স্ট বডি, মানে তার ডাইরেক্ট অফ দ্য ফোর্স, মানে যখন ডাইরেক্ট ফোর্স দিয়ে থাকি তখন ইকুয়ালিভাবে আমাদের সেই ফার্স্ট বডিটা, মানে প্রথম বডিটার সেকেন্ড বডিটার এক্সট্রা ফোর্স দিচ্ছি, আর আমাদের ফার্স্ট বডিটার কী হচ্ছে ইকুয়াল ম্যাগনিটিউড, মানে ইকুয়ালি মানে সমানভাবে আমরা দিক পরিবর্তন করছি, ঠিক আছে। দেখো এখানে বলতে গেলে অ্যাকশন, আমরা যে বলতে গেলে অ্যাকশন টায়ার অফ দ্য পুশ অর দ্য অন দ্য রোড, রিয়াকশান হচ্ছে অ্যাকশন যখন হচ্ছে, মানে আমরা যে নিউটন ল থার্ড লয় পড়লাম, যে কি পড়লাম, যে ইকুয়াল রিয়াকশান, অ্যাকশান রিয়াকশানটা জানতে হবে না, অ্যাকশান কি রিয়াকশান কি। অ্যাকশান বলতে দেখো এখানে দেখো অ্যাকশান হচ্ছে একটা রকেট পুশ দ্য গ্যাস, মানে রকেটটা যখন গ্যাসটা পুশ করছে, মানে বার করছে, গ্যাসটাকে বের করে দিচ্ছে। এমনিতেই মানুষ যখন গ্যাস বার করে তখন মানুষের ব্যাপারটা আলাদা, ইঞ্জিনের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। ইঞ্জিনের মধ্যে যে গ্যাসটা বেরোয় সেটা হচ্ছে অ্যাকশন, মানে কাজ করলো। আর রিয়াকশান হচ্ছে গ্যাস দ্য পুশ দ্য অন দ্য রকেট, মানে যখনই মানে রিয়াকশান মানে কি, রিয়াকশান মানে প্রতিক্রিয়া কী পেলো, প্রতিক্রিয়া পেলো যখন রকেটটার গ্যাস পুশ হলো, মানে রকেটটা পুশ দ্য গ্যাস, মানে রকেট পুশ দ্য গ্যাস, এবার উল্টো হয়ে গেল, গ্যাস পুশ দ্য রকেট, মানে গ্যাস কিন্তু রকেটকে পুশ করছে, এবং রকেট এবং গ্যাসকে পুশ করছে, আর গ্যাস রকেটকে পুশ করছে। তাহলে অ্যাকশানের ক্ষেত্রে হচ্ছে রকেট পুশ অন দ্য গ্যাস, আর রিয়াকশানের ক্ষেত্রে হচ্ছে গ্যাস পুশ দ্য রকেট, ঠিক আছে। অ্যাকশান এখানে আর একটা দেখো, ম্যান পুল দ্য স্প্রিং, মানে একটা মানুষ স্প্রিংকে টানছে, তার কিন্তু মানুষটা কিন্তু স্প্রিংয়ে টানছে, কিন্তু রিয়াকশান কে করছে, স্প্রিং করছে, স্প্রিং দ্য পুল অফ দ্য ম্যান, মানে মানুষটাকে মানুষ স্প্রিংটাকে টানছে, কিন্তু স্প্রিংটাকে মানুষ টানছে, ঠিক আছে। উল্টো হয়ে গেল রিয়াকশানের ক্ষেত্রে, ঠিক আছে। অ্যাকশন দেখো, অ্যাকশন আর্থ অফ দ্য পুল দ্য বল, মানে অ্যাকশনের ক্ষেত্রে ওপরে দেখো উল্টো হয়ে গেল, যখনই বলটাকে পুল করলো মানে ফেললো টানলো, তখন আর্থ কী করলো, বল পুল অন দ্য আর্থ, উল্টো হয়ে যাচ্ছে, রিয়াকশান ছড়াচ্ছে, ঠিক আছে। দেখো ফান্ডামেন্টাল ফোর্স যেগুলো, ইলেকট্রিক ওয়ার্ক ফোর্স, ওয়ার্ক অফ দ্য স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, এইটা হচ্ছে মেন, গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে পড়ে, নন দ্য ফান্ডামেন্টাল অফ দ্য রিলেটিভ ফোর্স অফ দ্য নর্মাল ফোর্স, নর্মাল ফোর্সটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল মানে হচ্ছে ধরো তুমি একটা বলকে ওপর দিকে ওপর ডাইরেকশানে আপওয়ার্ড ডাইরেকশানে ছুঁড়ে দিলে, ঠিক আছে, সেই বলটা যখন নিচেই পড়ে আবার উপরে উঠে গেল, তখন সেটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। এবং হচ্ছে ফ্রিকশান কি, ফ্রিকশান হচ্ছে মেনলি আমাদের বলতে গেলে কাইনেমেটিক ফ্রিকশান আর হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশান, ঠিক আছে। ফ্রিকশান হচ্ছে রিডিউস অফ ফ্রিকশান, ঠিক আছে, স্টেট অফ দ্য ফোর্স। তো আশা করছি তোমাদের আজকে ফোর্স নিয়ে, আজকের মোশন নিয়ে, আজকে ফোর্স নিয়ে আজকে ডিসকাস করলাম, ঠিক আছে। তো নেক্সট আমি বলতে গেলে তোমাদের অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করব, তখন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।